হ্যালো বন্ধুরা, বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় নিয়ে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। প্রথম প্রশ্ন, শাসন কার্যের সুবিধার জন্য ফ্রান্সকে কটি প্রদেশে বিভক্ত করা হয়? 1 নম্বর অপশন 81টি, 82টি, 83টি, 84টি। উত্তর হবে 83টি। পরের প্রশ্ন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে? রুসো, ভলতেয়ার, মন্তেস্কু, অ্যাডাম স্মিথ। উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, ফ্রান্সে ধর্মকের নাম কী ছিল? টেইলি, গ্যাবেল, ক্যাপিটেন্স, টাইট। উত্তর টাইট। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? 1789 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে না 1889 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুসো, ভলতেয়ার, মন্তেস্কু, অ্যাডাম স্মিথ। উত্তর হবে রুসো। পরের প্রশ্ন, ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1891 খ্রিস্টাব্দে, 1791, 1691 না 1991 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সে ইন্টেন্ডেন্টগণ ছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সরকারি কর্মচারী না শিক্ষাবিদ? উত্তর হবে সরকারি কর্মচারী। পরের প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা কে? রুসো, ভলতেয়ার, মন্তেস্কু, নেকার। উত্তর হবে রুসো। পরের প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থার লবণ কর ছিল তেই, গ্যাবেল, ভ্যান্তিয়াম, করভি। উত্তর হবে গ্যাবেল। পরের প্রশ্ন, আমি রাষ্ট্র এ কথা বলেছিল পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, ষোড়শ লুই? উত্তর হবে চতুর্দশ লুই। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থের রচয়িতা কে? উত্তর 1 নম্বর অপশন রুসো, ভলতেয়ার, মন্তেস্কু, নেকার। উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন দেখে নেব, লেটার দ্য গ্রেস জারির মাধ্যমে গ্রেপ্তার করা হতো, মুক্তি দেওয়া হতো, জমি কেড়ে নেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো? তার উত্তর হবে মুক্তি দেওয়া হতো। পরের প্রশ্ন, বিপ্লব পরবর্তী ফরাসি সমাজ কটি সম্প্রদায়ে বিভক্ত ছিল? 3টি, 4টি, 2টি না 5টি? তাহলে উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, বুর্জোয়া কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিল? প্রথম সম্প্রদায়ের, দ্বিতীয় সম্প্রদায়ের, তৃতীয় সম্প্রদায়ের, চতুর্থ সম্প্রদায়ের? উত্তর হবে তৃতীয় সম্প্রদায়ের। পরের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় রোবসপিয়ার, লিওপোল্ডকে না ষোড়শ লুইকে না মন্তেস্কুকে? তাহলে উত্তর হবে ষোড়শ লুইকে। পরের প্রশ্ন, কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো? পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, ষোড়শ লুই? উত্তর হবে পঞ্চদশ লুই। পরের প্রশ্ন, যে তোমাদেরকে বলি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করো। পরের প্রশ্ন, ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? টিপু সুলতান, নবাব সিরাজউদ্দৌলা, বাহাদুর শাহ না আকবর?
উত্তর হবে টিপু সুলতান। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আছে, তোমরা সব প্রশ্নগুলো খাতায় নোট করো। পরের প্রশ্ন, পেঁয়াজ হলো এক প্রকার ফ্রান্সের কৃষিজ ফসল, বেগার শ্রম, ফ্রান্সে প্রচলিত কর, ফ্রান্সের পোশাক। উত্তর হবে ফ্রান্সে প্রচলিত কর। পরের প্রশ্ন, ফিজিওক্র্যাট হলো একটি রাজনৈতিক দল, অভিজাত সম্প্রদায়, অর্থনীতিবিদের গোষ্ঠী, উচ্চপদস্থ আলমা গোষ্ঠী। উত্তর হবে অর্থনীতিবিদের গোষ্ঠী। পরের প্রশ্ন, ফ্রান্স স্টেট জেনারেলের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1651 খ্রিস্টাব্দে, 1614 খ্রিস্টাব্দে, 1615 খ্রিস্টাব্দে না 1661 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1614 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সরোস লুই এর অর্থমন্ত্রী ছিলেন না নেকার, ক্যালন, রুসো, তুর্গ। উত্তর হবে রুসো। পরের প্রশ্ন, ফ্রান্স অর্থ লোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হয় বুর্জোয়া, ইন্টেন্ড, অভিজাত, যাজক। উত্তর হবে ইন্টেন্ডেন্ট। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে জাতীয় সভার তৃতীয় স্টেটের প্রতিনিধিরা আপত্তি করে ভোটদান পদ্ধতি নিয়ে, রাজপথ নিয়ে, আইন পাশের পদ্ধতি নিয়ে, বসার পদ্ধতি নিয়ে। উত্তর হবে ভোটদান পদ্ধতি নিয়ে। পরের প্রশ্ন, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই ঘোষণা করেন রুসো, ভলতেয়ার, রোবসপিয়ার না মন্তেস্কু। উত্তর হবে রোবসপিয়ার। পরের প্রশ্ন, রোবসপিয়ারকে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই না 28শে জুলাই। উত্তর হবে 28শে জুলাই। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশের শাসন প্রচলিত ছিল? বুরবো, অরেঞ্জ, অরলিয়েন্স না হোয়েনজোলাম। উত্তর হবে বুরবো। পরের প্রশ্ন, গিলোটিনে কাকে হত্যা করা হয়নি? সরোস লুই, রোবসপিয়ার, চতুর্দশ লুই, মারি অতোয়ানেত। উত্তর হবে চতুর্দশ লুই। পরের প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে মন্তব্য করেছিলেন ভলতেয়ার, রুসো, মন্তেস্কু না দিদিরো। উত্তর হবে ভলতেয়ার। পরের প্রশ্ন, লেত্রো দ্য ক্যাসে হলো অধিকারপত্র, গির্জার নির্দেশনামা, গ্রেপ্তারি পরোয়ানা, ফ্রান্সের জাতীয় ব্যাংক। উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা। পরের প্রশ্ন, বার্গার কথার অর্থ কী? নগরবাসী, দেশবাসী, শহরবাসী, বিশ্ববাসী। উত্তর হবে শহরবাসী। এই হচ্ছে আজকে তোমাদের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো একটু খাতায় নোট করে নিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।